আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাবাসী, আপনারা অবগত আছেন আজ 14 জুলাই মঙ্গলবার আমরা জীবননগরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কিছু তরুণ উলামায়ে কেরাম এবং সাধারণ জনগণের সহযোগিতায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জেলাতে যে বন্যা হচ্ছে, সে বন্যার্তদের সহযোগিতার জন্য আমরা ফান্ড কালেকশন করেছি এবং করে যাচ্ছি। তো আজকে আমরা শুধু বাস স্ট্যান্ডে ট্রাফিক আইল্যান্ডে দাঁড়িয়ে যে কালেকশনটা আমরা করেছি সেটা হলো 44,875 টাকা। এটা আমাদের আজকের ফান্ড কালেকশন। ইনশাল্লাহ আমাদের কয়েকদিন ফান্ড কালেকশন চলমান থাকবে, আগামীকালে চলবে। জীবননগরের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা আল্লাহ রাস্তায় দান করে থাকেন, তাদের কাছেও আমরা পার্সোনালি আমরা যাব। আগামীকালকে ইনশাল্লাহ আমরা বাজারের মধ্যেও ঘুরব, বিভিন্ন দোকানে দোকানে আমরা যাব। আগামী শুক্রবারে জীবননগর থানার প্রত্যেকটা মসজিদে আমরা চেষ্টা করব আমাদের ফান্ড কালেকশনের জন্য যে বক্স আছে এই বক্সগুলো পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবেন। আপনারা আপনাদের দানের একটা অংশ এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে বন্যা থেকে হেফাজত করেছেন এর শুকরিয়া স্বরূপ আমাদের যে সমস্ত ভাইয়েরা বন্যা কবলিত হয়ে তাদের সব কিছু থাকা সত্ত্বেও আজ কিছুই নেই, তাদের অনেক অর্থবিত্ত আছে, সব কিছু থাকা সত্ত্বেও আজকে বড় তারা অসহায় এবং এই বন্যার পরবর্তীতেও তাদের অনেক প্রয়োজন হবে চিকিৎসা দ্রব্যাদি যে সমস্তগুলো আছে, যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে সেগুলো নির্মাণের জন্য। এজন্য আপনারা মুক্ত হস্তে যে যত পারেন বেশি বেশি দান করবেন। ইনশাআল্লাহ আমরা আমানতদারিতার সাথে এটা আমরা পৌঁছে দেব এবং আমরা প্রতিদিন কি পরিমাণ আমাদের অর্থ সংগ্রহ হলো এবং যখন আমরা এই অর্থগুলো যেভাবেই হোক আমাদের মাশওয়ারা ক্রমে আমরা পৌঁছে দেব, আমরা বিস্তারিত আপনাদের কাছে জানিয়ে দেব। আপনারা সর্বাত্মকভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যদি স্বেচ্ছাসেবী হিসাবেও আমাদের সাথে অংশগ্রহণ করেন সেটাও আমাদের জন্য অনেক ভালো হবে, আমাদের জন্য অনেক উপকারী হবে। সেই সাথে আপনারাও অনেক বড় সওয়াবের অংশীদার হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।